কি ব্যাপার? তুমি তো কোনো হোমওয়ার্ক করোনি। এভাবে যদি পড়াশোনা অমনোযোগী হও তাহলে রেজাল্ট তো খারাপ হবে। তোমার মা আমাকে এখান থেকে বিদায় করে দিবে। ভাববে আমি ঠিকমতো গাইড নিই না, ঠিকমতো তোকে পড়াচ্ছি না। আশ্চর্য, আমি তোমাকে কথা বলছি আর তুমি হা করে আমার দিকে তাকিয়ে আছো। স্যার, আমি আপনার দিকে তাকিয়ে আছি ঠিকই, এটা সত্য, কিন্তু হা করে না। ওই তো হলো, তাকিয়ে তো আছো, আমার কথা তো তুমি কানেই নিচ্ছ না। স্যার, সব কথা কি কানে নিতে হয়? কিছু কথা তো চোখের ভাষায় বুঝতে হয়। হ্যাঁ, কান দিয়ে শুনতে হয় আর চোখ দিয়ে চোখের ভাষা বুঝতে হয়। এখন আমি তোমাকে চোখ দিয়ে চোখের ভাষা বোঝাচ্ছি না, এখন যে কথাগুলো বলছি কথাটা তুমি তো কান দিয়ে শোনে, চোখের ভাষা দিয়ে বুঝতে হবে না। স্যার, বুঝাতে হবে না, বুঝেছি। বুঝলে ভালো। যতগুলো হোমওয়ার্ক দিয়েছি এখন আমার সামনে বসে করো। নাও ওই বইটা বের করো, ওই হোমওয়ার্কটা শেষ করো। নিন। জি স্যার। তোমার সাথে না আমার কিছু কথা ছিল, মানে অনেকদিন বলবো কিন্তু বলা হয়ে উঠছে না, কিভাবে যে বলি। কি বলবেন স্যার? বলেন না, কোনো সমস্যা নেই, বলেন। না থাক, আরেকদিন বলবো। স্যার বলেন না। না না, বলেন স্যার, কথা পেটে রাখতে হয় না স্যার, কথা পেটে রাখলে পেট খারাপ হয়ে যাবে। এই দাঁড়িয়ে নিন, পেট খারাপ করলে আমি স্যালাইন খেয়ে নেবো। তুমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি না পুরো সব কমপ্লিট করে কাল দেখ। স্যার বলেন না, স্যার বলে যান। স্যার স্যার আম্মু, আম্মু, আমি আকাশ ভাইয়াকে বিয়ে করব। এই তুই যা তো এখান থেকে যা। আম্মু প্লিজ, আমি সিরিয়াস। জেনে শুনে আমি আকাশের জীবনটা নষ্ট করতে পারবো না। তুমি কি আসলে আমার আপন মা? সেটাই তো আমার কষ্টের। ধুর, ভাল লাগে না। ভাইয়া, ও ভাইয়া, কই তুই? তাড়াতাড়ি আয় তো এদিকে। তোর চিল্লাপাল্লাতে কানের পোকাগুলো মরে যাবে, এত চিল্লাপাল্লার কি হয়েছে তোর? ভাইয়া, আমি আকাশ ভাইকে বিয়ে করব। কেন রে, আমার বন্ধুর জীবনটা শেষ করতে চাচ্ছিস? কি দোষর? আমি অত শত জানি না, আমি আকাশ ভাইকে বিয়ে করব মানে আমি আকাশ ভাইকেই বিয়ে করব, এটাই হচ্ছে আমার শেষ কথা। তুই ব্যবস্থা কর। আমি পারবো না, আকাশ বাসায় আসুক, পারলে তুই নিজে গিয়ে বল। আমি বলবো? তো আবার আকাশ ভাইকে? আমাকে তুলে আছাড় দিবে না? মনের ভিতরে এত প্রেম, এত ভালোবাসা, আবার এত ভয়, তো বিয়ে করতে চাচ্ছিস কেন? তোমরা কি আসলেই আমার আপন? তোমরা সবাই আকাশ ভাইয়ের পক্ষ নিয়ে কেন কথা বলছো? কারণ আমরা চাই না তোর জ্বালায় আকাশের জীবনটা নষ্ট হোক। এত ভালো একটা ছেলে আর এত সুন্দর আমার একজন বন্ধু, আমি চাই না বন্ধু হারাইতে। ছেলে খুবই ভালো, কিন্তু তোর সাথে থাকতে পারবে না। ভাইয়া প্লিজ, ভাল লাগে না। তোমরা জানো আমি আকাশ ভাইকে অনেক পছন্দ করি, আমি ওনাকে বিয়ে করব। প্লিজ বলো না ওনাকে আমাকে বিয়ে করতে। তুই আমাদের বলিস কেন? যা আকাশকে বল। তুই যদি আকাশের সামনে গিয়ে বলতে পারিস যা তোর বিয়ে পাক্কা। আমি বলবো, আজকেই আমি আকাশ ভাইকে বলবো আকাশ ভাইকে কনফারেন্স থেকে আসতে দে তুই। আমু তুমি কিন্তু সাক্ষী, পরে কিন্তু পোল্টে মারলে চলবে না। আমিও রিয়াদের সাথে একমত। তুই যদি আকাশকে বলতে পারিস তাহলে আমি দাঁড়িয়ে থেকে তোকে আমি বিয়ে দেবো। পরে কিন্তু পোল্টে মারলে চলবে না। যা। ঠিক আছে। রিয়াজ কোথায় রে? আমি তো জানি না। জানিসটা কি? সারাদিন তো ঘরেই থাকিস, তোর ভাইটা কোথায় আছে খবরটুকু রাখিস না? যা, যে দেখ কোন ঘরে বা বেলকনিতে আছে, ওকে গিয়ে বল আমি এসেছি। দাঁড়িয়ে আছিস কেন? যা। যাচ্ছি। দাঁড়িয়ে আছেন আশ্চর্য, আবার এখানে কেন? যা।
যাচ্ছি তো, আমি যাচ্ছিলাম। হ্যাঁ, যে বল যে আমি ডাকছি। কিরে বললি ঘোড়ার ডিম বলবো, দেখলেই তো ভয় লাগে। আসতে জিজ্ঞেস করলো তুই কোথায়, আমি বললাম আমি জানি না। ও মা, এই নিয়ে আমাকে কত কথা শুনিয়ে দিল। হবে না, হবে না, তোকে দিয়ে হবে না। তুই বলতেও পারবি না, ওকে বিয়েও করতে পারবি না। হবে হবে, নিশ্চয়ই হবে। দাঁড়া, আবার একটু পানি খেয়ে নিই। আজকে আমি বলবো। হুম, খা 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 খা, গ্লাস আর একটা দেবো? আচ্ছা খা, তুই পানি খা, মাথায় দিয়ে মাথা ঠান্ডা কর। তোকে দিয়ে হবে না, বোঝা গেছে। তুই থাক, আমি গেলাম। বললেই হলো, আজকে আমি বলবই। নে আরেকটা নি, দেবো? আচ্ছা, আমি আরেক গ্লাস পানি খেয়ে আজকে আমি বলবই। আমি পারবো, ঠিক পারবো। রে কি খবর? খবর? তোর খবর কি সেটা বল। কি আজকে বলবে? বলতেই তো এসেছিল। তোর ঝাড়ি শুনে ওর গলা শুকিয়ে গেছে। এখন পর্যন্ত 3 গ্লাস পানি খাইছে। 10 গ্লাস পানি খেলো বলে রাখলাম। তোর বোন আজকে বলতেই পারবে না? তা তুই বলে দে, বিয়েটা করিয়ে দেই। ধুস শালা, তোকে না আগেই বলেছি, ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখি যাকে আমি বিয়ে করব সে প্রথম আমাকে প্রপোজ করবে। খবরদার, আমার এই স্বপ্ন ধূলিসাৎ করার কোনো প্ল্যান করবি না। তোদের এই যন্ত্রণায় কবে যেন আমি মরে যাব। আরে বেটা না, এখন মরিস না, তোকে তো অনেক দায়িত্ব নিতে হবে। তুই একটা কাজ কর, আগে আমাদের বিবাহ হোক, দায়িত্ব পালন কর, তারপরে মরার কথা চিন্তা করা যাবে। আমার মরার আগে ও তোকে প্রপোজ করবে বলে আমার মনে হয় না রে। তা অবশ্য ঠিক বলেছিস, তোর বোনের যা সাহস। আকাশ ভাইয়া, বল, কিছু বলবি? আসলে আসলে এই, তোর এই আসল নকল রেখে বলতো মূল কথাটা বল, কি বলতে চাস? হ্যাঁ বলবো তো। না বলবো না কিছু। হ্যাঁ বলবো, ওই পানি খাবো আমি। পানি খাবি? তা আমি কি পানির ফিল্টার যে আমি তোকে পানি দেবো? পানি খেয়ে যা পানি খেয়ে আয়। এই নে 1 গ্লাস ঠান্ডা পানি। মারে আমি বলছিলাম না, এমন করে বললে হবে না, কোনোদিনও হবে না। এই যে আমার সুইট কিউট একমাত্র ছোট বোনের জন্য নিয়ে এসেছি চকচকা ফকফকা বেলজিয়াম গ্লাসে ভরা 1 গ্লাস পানি। শোন, তাহলে এক কাজ কর, আমি তাহলে আকাশের সাথে কথা বলি। জীবনেও না, আমি আকাশকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি আজই আকাশকে বলবো, প্রয়োজনে আমি পানি খেতে খেতে মরেই যাব। মা একটু ফু দিয়ে দাও তো। নে পানি খা। স্যার, একটা কথা বলি। আচ্ছা বলো। স্যার, ওদিন আপনি বললেন কি যেন বলবেন আমাকে, বলেন না। আমি আজকে আপনার সব কথা শুনি। কথাটা শুনতে চাচ্ছ? হ্যাঁ স্যার, আপনি বলেন, আমি আজকে সব শুনবো। মিন বাসায় তো আন্টিকে দেখলাম, মানে তোর ভাইয়া কোথায়? ভাইয়া ঘুমাচ্ছে। আপনি বলেন না, আমি আছি তো। মানে কোনো সমস্যা নেই তো? মিন শোনো। হ্যাঁ বলেন স্যার, বলেন না। আসলে হয়েছে কি, না থাক, আরেকদিন বলবো, আজকে না। এটা কত দূর, তাতে শেষ করো, করার পরে ভাইয়া, হুম, আমি না একটা বুদ্ধি পাইছি। বুদ্ধি? তুই
বলে ফেল। শোন, এই বাসার বদ্ধ পরিবেশে না আমার ঠিক আসে না, প্রপোজ টোপোজ হয় না। আমার দরকার খোলা আকাশ, খোলা আকাশের নিচে আমার আকাশকে প্রপোজ করব। কেমন হবে? কেমন হবে? গিয়ে তুই কিছুই বলতে পারবি না। না না না, আজকে আমি বলবো, পাক্কা প্রমিস। তুই একটু নিয়ে যা রে। হ্যাঁ, আমি ওকে কষ্ট করে নিয়ে উপরে যাব, তারপরে গিয়ে বলবি কি আমি পানি খাবো। এই তো তোর কাজ, তাই না? পানি আমি খেয়ে যাবো আজকে, একদম পেট ভরে পানি খেয়ে যাবো। তুই রিল্যাক্সে আকাশ ভাইকে নিয়ে ছাদে যা, আমি আসতেছি। শোন, এইবারই কিন্তু শেষ। এরপরে যদি তুই আমাকে আর এরকম যদি বলছিস, আমি কিন্তু তোর কোনো কথা শুনবো না। আর বলবো না, কখনো বলবো না, বাস এইবারই। তুই একদম কনফার্ম থাক, আজকে আমি বললেই ছাড়বো, হয় এসপার নয় ওচপার। হ্যাঁ, দেখা যাবে। যা। কিরে, ছাদে ডাকলি, কিছুই বলছিস না। ও কি ছাদে আসবে না? আসবে জন্যই তো নিয়ে আসলাম রে। তা কই? ঘরে চেনা পরিবেশের ভিতর কথা বলতে পারে না। মা আছে, আমি আছি, সবার সামনে বলতে লজ্জা পায়। তো আমারে বলছে তোকে যদি আমি ছাদে নিয়ে যাই তাহলে বলে ফেলবে। তোকে আজও বললাম, দেখিস তো আজকেও বলতে পারবে না। পারবে। কিভাবে? শুধু তোর এই যে এক্সট্রা অ্যাটিটিউড আছে না, আমার বোনটার সামনে গেলে এবার তুই কেমন যেন একটা অ্যাটিটিউড থাকাস, এই অ্যাটিটিউডটা অফ রাখ, ঠিক আছে? দেখ এবার বলে দেবে। আরে আমি তো অ্যাটিটিউড দেখাতেই চাই না, কিন্তু যখন ওই বিড়ালের মতো ম্যাও ম্যাও করে না, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আরে সুন্দর একটা মেয়ে, স্মার্ট একটা মেয়ে, এর ম্যাও ম্যাও করবে কেন? আরে বাঘের সামনে যখন একটা বিড়াল এসে দাঁড়াবে তখন সে ম্যাও ম্যাওই করবে, হালুম হুলুম করবে না। তুই চুপ যা, অফ থাক। আচ্ছা, ও তাই বলতে চাচ্ছিস আমি বাঘ, ও বিড়াল? না, আচ্ছা তাহলে এখন আমাকে কি করতে হবে? শুধু চুপ থাকবি, আর কিচ্ছু করতে হবে না। ওর কথাটা ওরে বলতে দে, আমারে বাচ্চা রক্ষা কর। মানে চুপ থাকো, আমি কিছুই বলবো না? না, একদম টোটাল। আকাশ ভাইয়া, আকাশ ভাইয়া, হয়েছে কি আসলে, হয়েছে ওই হয়েছে আর কি। কি হয়েছে? ও সরি ভাই, কি হয়েছে? কিছু হয় নাই, বাতাস, বাতাস দেখতে আসছে। কি রে, কি হলো? কাঁদছিস কেন? হ্যাঁ, কি? কাঁদবো না আমি? আমি কত সাহস নিয়ে গেলাম প্রপোজ করতে, ওই লোকটা সব সময় আমাকে বকে, আর আমার আর সাহস হয় না, আমি বলতেই পারি না। আমি আমি না আর পারতেছি না, আমার আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাঁদিস না, ঠিক আছে। তোর হয়ে এবার আমি নিজে যেয়ে বলবো, ঠিক আছে? তুমি বলবে? হুম। না 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 না, তুমি বলবে না। আমার কত শখ, আমার হাজবেন্ডকে আমি প্রপোজ করব, আমি করব। তো করবি, তো কিছুই বলতে পারলি না, তুই তো মানে বোকার মধ্যে হয়ে চলে আসলি। আমি তো বলতেই যাই, খালি ধমক দেয় আমাকে। জানেন আমার সাহস কম। ও আচ্ছা, তাহলে এক কাজ করে ওর বাবা মার কাছে যাই আমি, ঠিক আছে? তাহলে বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলি, তাহলে কত কোনো সমস্যা নেই। যাবে তো, হ্যাঁ, কিন্তু আমি আগে বলি তারপর যাবে। তুই তো ভীতু, তুই তো কিছুই বলতে পারিস না, সামনে গিয়ে চুপ হয়ে যাস, তাহলে কেমন হবে? আচ্ছা, তুই তো ওকে অনেক পছন্দ করিস, ও তোকে পছন্দ করে? অবশ্যই করে, করে না মানে? তাহলে তুই বুঝলি কি করে? আমি বুঝবো না? সিক্স সেন্স, তুমি জানো না, পুরুষরা মেয়েদেরকে 100 হাত দূর থেকে দেখলেও মেয়েরা সেটা বুঝতে পারে। ওরে বাবা রে বাবা, আমার মেয়ে তো অনেক চালাক হয়ে গেছে, সব কিছু বুঝে ফেলেছে। তুমি না আমার জন্য একটুখানি একটা কাজ করবা, তুমি ওকে বলে দিবা যে আমাকে দেখে না যেন ধমক না দেয়, তাহলে না আমি দেখবা সাহস করে বলে ফেলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলবো না, যাই। তো আমি বলেই ফেলবো, দেখো। পাগলি মেয়ে আমার। কি ব্যাপার, কই যাচ্ছ? এই তো একটু হাঁটতে বেরোলাম। আপনি এখানে কি করতেছেন? একটু যাচ্ছিলাম সামনে, এত হাসি খুশি, ঘটনা কি? হ্যাঁ? এমনি। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? ভালো। আর বন্ধু কেমন পড়াচ্ছে? টিচার হিসেবে
গুড, শুধু গুড? অনেক ভালো। পরীক্ষা কবে? এই তো কিছুদিন পরে। কিছুদিন পরে পরীক্ষা, আর এভাবে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ? পরীক্ষা ভালো হবে তো? ইনশাল্লাহ। যদি ভালো হয় তাহলে ট্রিট দিবা। আপনাকে কেন চেক দিব? আমাকে ট্রিট দেবা না, কাকে দেবা? আরে আমার বন্ধুকে তোমার বাসায় আমি হাউস টিউটর হিসেবে পাঠিয়েছি, ট্রিট তো আমি পাই, তাই না? আপনি দিয়েছেন তাই বলতে আপনাকে দিতে হবে? ঠিক আছে, দিব তাহলে। তুই তো হোমওয়ার্ক করছে 100-তে 100 পেয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাকে একটা কথা বলি। কথা দিচ্ছিস স্যার? দেখো মিম, আমি তোমাকে আগের থেকে বলে রাখছি, তুমি যদি আমার ওই কথা জানতে চাও আজকে আমি কোনো কথা বলবো না। পড়লো বিষয় থাকলে কত নাও। স্যার, ওই বিষয়ে আমি কোনো কথাই বলবো না। তোর কি বিষয় বলবো? আমরা কালকে সবাই বেড়াতে যাবে। ও, বেড়াতে যাচ্ছ? ঠিক আছে, তাহলে কালকে না, আমি পরশু দিন আসবো তোমাদের পড়াতে। না না স্যার, আমি সামনে পরীক্ষা না, আমি এখন পড়তে চাই। ক্যাপ দিলে হবে বলেন? ওয়াও, এই চেঞ্জটা না আমি চেয়েছিলাম। এই পরিবর্তনটা বলে তুই সামনে রেজাল্ট ভালো করবে, তোমার আম্মাও আমার প্রশংসা করবে, এবং অ্যাজ এ টিচার হিসেবে আমি চাইবো যে আমার স্টুডেন্ট সব থেকে ভালো বাড়তে। জি স্যার। তাহলে কালকে বেড়াতে যাবে মানে, তাহলে আমি কখন তোকে পড়াবো? স্যার, আমরা তো বেড়াতে যাবো সকালে, বিকেলে মুভি চলে আসবো, আপনি সন্ধ্যার দিকে চলে আসেন। মানে তাহলে দিনে করাটা তুই সন্ধ্যায় করতে যাচ্ছিস? স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু ওইটা ব্যাপার আমি এটা তো করে দিচ্ছি। এখান থেকে শুরু করে এই পদ্ধতি, হ্যাঁ, এই পড়াটা নোয়ার দিলাম। আর এটা এই হোমওয়ার্কটা রেখো, ঠিক আছে? স্যার, আসসালামু আলাইকুম। ইয়া, হ্যাঁ মান। আচ্ছা শোন, প্রিয় তো বয়স হচ্ছে, এখন ও তো বড় হয়ে গেছে, ঠিক না? এখন তো ওকে তো একটা বিয়ে শাদী দিতে হবে, ঠিক না? তা এক কাজ কর না, তোর বন্ধু আকাশ আছে না, ওর সাথে কথা বলে দেখ না, ও তো ছেলে হিসেবে ভালোই। আকাশ তো মা ছেলে হিসেবে খারাপ না, আকাশের সাথে একটু কথা বলে দেখি। ওরও তো পছন্দ অপছন্দের বিষয়গুলো জানতে হবে। ও ছেলে হিসেবে ভালো, সব কিছু ঠিক আছে, দেখি কথা বল। ঠিক বলেছিস, ওটাও তো জানার প্রয়োজন আছে, ও কাউকে পছন্দ করে কি না বা করবে কি না প্রিয়কে, সেটাও তো একটা বিষয় আছে। তুই আলাপ করে দেখ, সবচাইতে ভালো হয়। আচ্ছা মা, আমি ওর সাথে কথা বলবো, কথা বলে তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে একটা দিন দেখে বিয়ে করে দেবো ওদের। খুব ভালো হয়, ঠিক আছে। ওকেও তো তুমি মা রিয়াদের চেয়ে কম দেখো না, আমার তো মনে হয় তোমার ওইটাই বড় ছেলে আর কি, ঠিক আছে? আরে পাগল, তোর তো বন্ধু, ঠিক না? ওকে যদি না দেখি ও তো মনে মনে কষ্ট পাবে যে শুধু তোকে আদর করি, আমার মেয়েকে আদর করি, ওকে আদর করি না, তাই ভুল বুঝবে না? হ্যাঁ, আচ্ছা তুই কিন্তু এটা মিস করিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। তা আলাপ করে নিস। হ্যাঁ, আর ওই পারলি না তো দেখোস তো কিরকম করে, কি পাগলামি করে, বলতে গিয়ে বলতে পারে না, এই অবস্থা। আচ্ছা দেখা যাক, ওর সাথে আমি কথা বলি, কথা বলে দেখা যাবে, একটু একটু কথা বল। আচ্ছা আচ্ছা, মাথা ব্যথা করে কেন? রাতে ঘুমাস রাতে? আজকে কেমন যেন একটু ব্যথা লাগতেছে না। তাই ঘুমাস না মনে হয় ঠিক মতো, তুই ঘুম পারিস ঠিক মতো, বুঝছিস? এই যে মোবাইল নিয়ে চাপাচাপি করিস না, তুই মুখটা চাষ। বাহ, তোমাকে শাড়িতে তো খুব সুন্দর লাগছে, আগে কখনো শাড়িতে দেখিনি। ভালো কথা মিম,
আন্টিকে যে দেখলাম না, তোর ভাইয়া ওরা কোথায়? স্যার সবাই তো মামাতো বোনের জন্মদিনে গেছে, আসতে আসতে রাত 11টা বাজবে। আমি ইচ্ছে করেই যাইনি, মুখে বাহানা দিয়েছি সেজন্য আপনার জন্য। মানে আমার কাছে মিথ্যে কথা বলেছ? তুমি আমাকে বললে দুপুরবেলা সবাই দাওতে যাবে, এই কারণে সন্ধ্যের সময় এলাম। আসলে সবাই এখন বের হয়েছে। আমার স্টুডেন্ট দেখি ভালো মিথ্যে কথা বলা শিখে গেছে। এত মিথ্যে কথা কিসের জন্য? আপনার জন্যই তো স্যার। স্যার অনেক দিন যাবত আপনি একটা কথা বলতে চাচ্ছেন, কিন্তু লজ্জার কারণে বলতেই পারছেন না। আজকে বলেন, আজকে আপনি আর আমি ছাড়া কেউ নেই। আজকে আমি আপনার সব কথা শুনবো, প্লিজ বলেন না স্যার। হ্যাঁ, আসলে অনেকদিন যাবত তোমাকে বলি বলি করে বলা হচ্ছে না, খুব লজ্জাও পাচ্ছি। কিভাবে যে বলি? আপনি যা খুশি বলতে পারেন স্যার। আজকে আপনার সব কথা শুনবো। আপনার কথা শোনার জন্যই তো আজকে সন্ধ্যায় আপনাকে আসতে বললাম। আজকে আমি আপনার সব কথা শুনবো, প্লিজ বলেন। তুমি কিছু মনে করবো না তো? আপনার মনের কথা শোনার জন্য তো আজকে সন্ধ্যায় আপনাকে আসতে বলছি স্যার। আপনি আর আমি ছাড়া আজ কেউ নেই, প্লিজ স্যার বলেন না। আসলে কথাটা হচ্ছে, প্লিজ বলেন। না থাক, তুমি যদি ভুল কিছু মনে করো। উফ স্যার, আমি কিছুই মনে করবো না, আপনি বলেন, আমি আজকে সব শুনবো। প্লিজ স্যার বলেন না, প্লিজ স্যার বলেন। কিছুই মনে করবো না। ইয়ে, কথাটা হচ্ছে মিম, গত 3 মাস যাবৎ আমার হাত না খুব টানাটানি যাচ্ছে। 3 মাসে বেতনটা না জমে গেছে। যদি আন্টিকে বলে আমার বেতনটা দিতে, আমার খুব উপকার হতো। ধুর, আপনি বেতনের জন্য আমাকে এতদিন অপেক্ষা করেছেন? আপনি তো এটা আমাকেও বলতে পারতেন। সময়টাই নষ্ট করলেন আপনি আমার। আচ্ছা বসো, পরে আজকে আমি পড়বো না। মিম। আকাশ, তুই এভাবে কথা বললে কখনো হবে না, বুঝছিস? আচ্ছা, সবসময় ভয় দেখানোর দরকারটা কি বলতো? একটু স্বাভাবিকভাবে কথা বললেও তো পারিস। এভাবে কথা বললে ও জীবনে বলবে না। বলবে বলবে, ওর ঘাড়েও বলবে। শোন, তুই একটা কাজ কর, তুই ওকে গিয়ে বলবি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন তুই আর ও দুইজনে রেডি হয়ে শপিং করতে যাবে, এই কথাটা বল। দেখ ও করে কি। আজকেই বলবে। তোর জন্য নিজের বোনটার সাথেও আজ অভিনয় করা লাগে। তুই যদি বোন জামাই না হতি না, আজ তোরে আমি খুন করে ফেলতাম। হ্যাঁ, করিস করিস, আগে তো তোর বোনের ভালোবাসাটা পায়, তারপর তোর ভালোবাসা একদম দাসগুলো ছুঁড়ে ফেললো। আরে বসে আছিস কেন, জানা যে বল আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে কিছু একটা ঘটাবি রে তুই। যাচ্ছি। আইপিও। এক দুপুর 3 4 5। ইহু, এই যে আমার জলকুমারী রে। কি রে, তোর মন খারাপ কেন? ওরকম মুখটা কাম করে আসিস যে? চল রেডি হয়ে নি, কিসের জন্য? শপিং এ যাব। হঠাৎ শপিং, তাও আবার এই সময়? তুই তো কিছু বলবি না, যাবি, চলে আসবি, বসে বসে পানি খাবি। ওদিকে আকাশ বিয়ে করে নিচ্ছে, ওর বিয়ের শপিং এর জন্য তোরা আর আমাকে নিয়ে যাবে। বিয়ে? আকাশ বিয়ে করবে? হ্যাঁ। এই, তুই কি আমার সাথে ফাজলামি মারছিস? ফাজিল কোথাকার! এই, তুই আমাকে ফাজিল বললি কেন? তোর সাথে আমার ফাজলামের সম্পর্ক? ফাজিল বলবো না তোকে কি বলবো? আকাশ বিয়ে করবে আজকে। তোদের একটা কেমন চেক কই দিস ওকে? দাঁড়া তুই আমার চেক বোন আমার সব। এই আরে ঝাড়ুকে আয় কারা। আকাশ, আকাশ, আরে কি হয়েছে? বাঁচা রে ভাই, আমারে বাঁচা। আরে কি হয়েছে? খবর আছে তোর একদিন কে। আমাকে মারছো কেন? আমি কি করলাম? তুই বিয়ে করবি মানে? তুই বিয়ে করবি মানে কি? তোর আমাকে চোখে পড়ে না? তুই বিয়ে করবি? আমি কথা দিলাম জীবনে বিয়ে করবো না, কাউরে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? তুই অবশ্যই বিয়ে করবি। তুই আমাকে বিয়ে করবি, আজকে বিয়ে করবি, এক্ষুনি। এই রিয়াদের বাচ্চা, যা কাজ
দোস্ত আমার একটু নিয়ে যা আমার বাচ্চা। ভেজা মানে আচ্ছা বুঝছি, তুমি ওখানে কি পালাবা? না 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 না, তা হবে না। তুমি একদম এখানে দাঁড়িয়ে থাকবে স্ট্যাচু হয়ে, একদম যাতে নড়েচড়ে করতে না 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 মেরে না লোকে তুই যা বলবা সব আমি সব একদম চুপচাপ থাকবো প্লিজ। ঝালটা নামো না। আম্মু আম্মু কি চাই মামা মামা এরকম করে না মামা মা না আমার লক্ষ্মী আমার শোনা চুপ করো মা আমু, হ্যাঁ ও ও আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। হ্যাঁ তোমাকে বিয়ে করবে আর কাউকে বিয়ে করবে না ঠিক না? হ্যাঁ মা তুমি ঘরে যাও মা, আমার লক্ষ্মী মা এই ঝালটা আমাকে দাও, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও ঠিক আছে? ঠিক তো? হ্যাঁ ঠিক কি ঠিক না? আমি তোকে কথা দিলাম আমি কোথাও যাব না, আমি এখানেই একদম বসে থাকবো। এই যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি, কোথাও নড়বে না, একদম এখানেই বসে থাকবা। তুই রেস্টুরেন্টের মধ্যে এভাবেই বসে আছো, তুমি কিন্তু পাহাড়া দেবে। টান দিব না না লক্ষ্মী এই যে তুই যা এই ঝাড়ুটা দিয়ে দা নে মা ঝাড়ুটা দেখে ছিল লাগে যা দুধ দে আদলি মেয়ে আমার পাহাড়ি বাবা এতে মাথা নষ্ট। হ্যাঁ নওয়াজকে বলতেছে শোন বাবা মাথা নষ্ট করিস না, পাগল তো জানিস তোকে অনেক পছন্দ করে, হাসর বাবা সাপটি হাসি হাসি। সরি, সরি? আসলে তোমার সাথে এটা করা আমার ঠিক হয়নি। কিন্তু তুমি যে এত রাগে একটা মেয়ে, এইটা আমি কখনো কল্পনাও করিনি। সবসময় তোমাকে দেখেছি শান্ত শিষ্ট ভদ্র, একদম মানে কথাই বলতে পারে না, কিন্তু সেই মেয়েটা এতটা ভয়ঙ্কর রাগী, আমার তো মনে হচ্ছে তুমি যখন তখন আমাকে খুন করে ফেলতে পারো। আমি কি ইচ্ছে করে রাগ করি? আপনিই তো আমাকে রাগ করিয়েছেন। আমি যে মানুষটাকে এত ভালোবাসি সেই মানুষটা নাকি গিয়ে কাল অন্য কাউকে বিয়ে করবে, এটা আমি চেয়ে দেখবো। তুমি যা করেছো ঠিক করেছো, আমি রাগ করি। তোমার জায়গায় যদি আমি থাকতাম আর আমার ভালোবাসার মানুষ যদি অন্য কাউকে বিয়ে করতো, আমিও সেম একই কাজই করতাম। আসলে এর জন্য আমি অপরাধী। হ্যাঁ, কারণ প্রথম যখন তোমাকে দেখি, সে প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ি, তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার কথা কখনো বলা হয়নি। ভালোবাসি মানে? আমি যে তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, এটা শুধুমাত্র তুমি জানতে না, সবাই জানতো। ভাই জানে মানে কি? ভাইয়া ভাইয়া জানতো এই কথা? ও আমাকে কোনোদিন বলেনি, উল্টে আমাকে সারাদিন বলছে তুই বল তুই বল তুই বল, তুই বলতে পারিস না? ওর তো খবর আছে। হ্যাঁ, ভাইকে কিন্তু কিচ্ছু বলা যাবে না, এক্ষেত্রে তোমার ভাইয়ের কোনো দোষ নেই। যদি অপরাধী বলো সেটা আমি, কারণ আমার না ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমি যাকে ভালোবাসবো, যাকে বউ বানাবো, সে মানুষটা নিজ মুখে তার ভালোবাসার কথা আমাকে, আমি সেই অপেক্ষায় ছিলাম যে কোনদিন কত তুমি ভালোবাসার কথাটা। আচ্ছা এই ব্যাপারটা, ওকে তাহলে না, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি।